আমি যখন স্কুল মাদ্রাসায় যাই আমার চাচা বলতো কি করে খাবি, কেন বলছে ইমামতি করে 200 টাকা পাবি। তখন ইমাম সাহেবদের বেতন 200-150 করে ছিল, তো 150 টাকায় কি পাবি, কি করে খাবি। আমি যখন ফারে হয়ে এলাম তখন 300 টাকা ইমাম সাহেব বেতন, খুব হাইস্ট 300 বলে পরে 350 বেতন। চিন্তা করছি 350 টাকা, আমার বিয়ে ঠিকঠাক হচ্ছে, তো আমার স্ত্রীর বোনেরা আমার স্ত্রীকে বুঝুচ্ছে 300 টাকার চাকরি করে, জুতো কিনলে আর মজা কেনার পয়সা পাবে, তো না বলে দে। কি আমার এক ভাইরা ভাই বুঝুচ্ছে, শোন সারা জীবন খাট কিনলে জীবনে গদি কিনতে পারবি, এই শুকনো খাটের উপর দোকান করে পড়তে হবে, বুঝে দেখ। আল্লাহ পাক বলেছে দাঁড়া রে দাঁড়া বদমাশ কোথাকার, তুই সারা জীবনে যা কামাবি আমি আল্লাহ পাক চাইলে আলেমদেরকে 1 মাসে তা কামানোর ক্ষমতা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না পারে না, পারে না পারে না, পারে। বাবাজিরা সুবহানাল্লাহ, এখন সব মালগুলো আমার কাছে গিলে বসে আছে, কোনো মামু আমার কাছে গেলে নাই বলতে পারবে না। বাবাজিরা সুবহানাল্লাহ, জ্ঞানীজনরা শুনি মানুষেরা আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দেয়, ভয় দেখাবে তোকে। তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর যে বাড়িটার উপর তুমি খুব রাজি, খুব পছন্দ করো, ঝেড়ে মুছে পরিষ্কার করে চাপ চাপ ঠিকঠাক করে রেখে দিয়েছো, এ বাড়ি বাধা দেবে, ফেলে চলে গেলে কে দেখবে, নোংরা হয়ে যাবে, মাছি দেবে, চিন্তা হবে, হ্যাঁ না, চিন্তা হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের থেকে ভালোবাসার বেশি হবে না, তো শুনে রাখো খোদার গজব নামার অপেক্ষায় আছে, নামলে আর বাঁচাবার কেউ থাকবে, কেউ থাকবে, কেউ থাকবে। এবারে একটা একটা করে দেখাবো, 2-4টে গজব দেখাবো, এই 2-4টে গজব দেখাবো যে ছেলের মোহাব্বতে পড়ে বাপেরা অনেক কিছু করেছে, বুড়ো বয়সে মার কাছে ওষুধ পাচ্ছে, খালি কাঞ্চার বলছে, ছেলেরা তাকায় না। আমার তো হাসি লাগে দেখলে, আমি তাহলে কি হয়েছে, ছেলেরা কি বলবো, ছেলের জন্য কি না করেছি, কি করেছো, কি করেছো ছেলের জন্য, কি করেছো বলো, গোসল করা শিখিয়েছো, বলছে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করা শিখিয়েছো, বলছে হ্যাঁ, কি করে ছেলের জন্য। ফেরেশতারা চিন্তা করছে খোদা এই বুড়োকে কোন দিকে পিটাবো, বাঁশের গোড়ার দিকে না ডগের দিকে, ছেলেকে এখনো গোসল করা শেখায় নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করা শিখিয়েছে, কিরকম বাপ বোঝো, হায় 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 হায়, তোমা 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 তোমা, এখনো পর্যন্ত ছেলেকে ছেলের রবের সঙ্গে পরিচয় করায় নাই, যে ওকে পাঠিয়েছে কে আর ওকে ডাকবে কে, এইটুকু ছেলেকে শেখায় নাই। ও আফসোস করছে মনের মাথায় বসে বসে, ছেলেরা তো খোদা বলছে তুই তো ছেলেকে পরিচয় করো, তুই পরিচয় করবে কে, কথা বুঝে আসছে বাবাজি, তো দেখ এদিকে যাচ্ছি না, আল্লাহ পাক শোনাচ্ছে ফাতারাব্বাসু, গজব নামতে দেরি, ঘাবড়াস না, সেদিন কিন্তু আফসোস করে মরে যাবি, চোখের পানি বন্ধ হবে না, চোখের পানি ঝরতে ঝরতে চোখের পানি শুকিয়ে যাবে, আর পানির জায়গাতে রক্তের ফোঁটা আসবে, কিন্তু আমার রহমতের দরজা খুলবে না। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এই জন্য বাবাজিরা সোনার লালীরা, আমি প্রথমে বলেছিলাম আবারও বলে দিচ্ছি, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো এটা মনে রাখি, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। তাই সেদিন সাহাবাদের ভেতরে এ তারাফ, এ অনুশোচনা ছিল। হযরতে ওমর ফারুকের মতো মানুষ, হযরত ওমর ফারুকের মতো মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, আবু লুলু মুনাফিকের বেটা বেঈমান হাতে তীক্ষ্ণ ধারালো ছুরি নিয়ে পেটে চালিয়ে দিলে, একবার পেটে চালিয়েছে জান ধরে নাই, আরেকবার চালিয়েছে তাতেও জান ধরে নাই, আরেকবার চালিয়েছে, গোটা পেটের ভিতরে সমস্ত নাড়ি ভুঁড়ি কেটে টুকরো টুকরো হয়ে গেছে, ঠেলে ফাঁকে বার হয়ে গেছে, কাত হয়ে পড়ে গেলেন। এক সাহাবী সামনে দাঁড়ালেন, বাকি নামাজ শেষ করলেন, বেঈমান তখন ছুটে পালিয়ে চলে গেছে। নামাজের শেষে ওনাকে তোলা হলো, কাপড় দিয়ে পেটের ভিতরে আঁতুড়িগুলোকে ভিতরে ভরে দিয়ে ভালো করে টেনে বেঁধে দেওয়া হলো, রক্তের বন্যা বয়ে চলে যাচ্ছে, জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেছে। এক সাহাবী কোলের উপরে তুলে নিয়ে বসে
বসে আছে, মাথাটা কোলের উপরে আছে, আর সাহাবীর কোলে তন্দাচ্ছন্ন হয়ে আছে। যখনই জ্ঞান ফিরেছে তাকিয়ে দেখে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, কাপড়টা গোলগাটের নিচে নেমে গেছে, তো গরম আওয়াজে শোনাচ্ছে, মশাই কাপড়টা তুলে পড়ো, এখানে কাপড় নিচে নেমে গেলে তোমাকে জাহান্নামে যেতে হবে। রাসূল জাহান্নামী বলেছে। এই আখিরাতের ফিকির এতটা মাথায় আমার আল্লাহওয়ালা ভাইরা তার নকল করছে যে ওমরে ফারুকের মতো মানুষ, যাকে আল্লাহর নবী বলেছেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তো ওমর নবী হতো। ওমর জমিনে যেটা ফয়সালা দেয় আল্লাহ আসমানে ওটাকে কবুল করে দেয়। ওমর জমিনে যেটা চায় আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দিয়ে দেয়। তার নাম হচ্ছে ওমর। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কোলে থেকে মাথাটাকে আস্তে করে নামিয়ে মদিনার মসজিদে নববীতে মাথাটা নামিয়ে দিলেন ধুলোর উপরে। মজাক নয়, পাথর নেই, টাইল লাগানো নেই, ওখানে কোনো মার্বেল নেই, ধুলোর উপরে মুখটা ঘষছে। এই মুখটাকে জমিনের উপরে ঘষছে আর বলছে ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম তাগফির রাব্বুক। ওমর তুই ধ্বংস হয়ে যাবি তোর রব যদি তোকে ক্ষমা না করে। এর নাম ওমর, এর নাম আখিরাতের ফিকির, এর নাম হচ্ছে আল্লাহর সামনে কি নিয়ে মুখটা দেখাবো, কি করে মুখটা দেখাবো। নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। ওমরে ফারুক নামাজ পড়তে পড়তে এত জোরে টুক করে কেঁদে গেছে যে মনে হচ্ছে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের পরে সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই আয়াত তো আপনার জন্য নাজিল হয় নাই, তবে আপনি কেন এমন করে টুকরে কাঁদছিলেন? বললেন, কে বলেছে তোমাকে? যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, এই শব্দ যদি আমি ওমর আমার দিকে হাত তুলে বলে তো আমাকে কে বাঁচাবে সেদিন, কে ঠেকাবে সেদিন? তাই সেদিন মনে হয়েছে আল্লাহ পাক যদি বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমু সাল্লুহু, ওমর যদি তোকে বলে আমার আল্লাহ যে ধর ওকে ধর, ওমরকে ধর, যদি একবার আল্লাহ বলে ওমর কি করে মুখটা দেখাবে? এর নাম ওমর। এ হলো আখিরাতে আল্লাহর সামনে কি করে মুখটা দেখাবে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী নির্জনে আড়াল জায়গাতে গিয়ে নিজের দিকে তাকিয়ে বলতে, আবু বকর রে, মানুষ কেন হলি? তোকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি করে দাঁড়াবি, কি করে মুখ দেখাবি? তুই যদি গাছের পাতা হতিস ছাগলে খেয়ে নিত, হিসাব লাগতো না। তুই যদি ঘাস হতিস ছাগলে খেত, হিসাব লাগতো না। তোকে তো হিসাব দিয়ে দাঁড়াতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, এ মানুষ, তুমি জানো যখন কোনো জায়গা দিয়ে যাও, নতুন জায়গায় যাও, আর কোনো কুকুর তোমাকে দেখে তখন হাও হাও করে ছুটে তোমার দিকে আসে। ও তোমাকে কাটতে আসে না, ও তোমাকে কামড়াতে আসে না, ও হাও হাও করে কেন ছুটে আসে জানো? জানো না? একদিন আসে, দুদিন আসে, 3 দিন আসে, 4 দিন আসে, 5 দিন আসে, তারপরে আর আসে না। তারপরে তোমাকে দেখে মুখটার দিকে তাকায়, আর তাকিয়ে দেখে লিস্টটা গুটিয়ে চুপ করে শুয়ে যায়। কি বলতে চাই জানো? প্রথম যেদিন দেখা হয়েছে সেদিন তোমাকে দেখে বলেছে, আনকিস ইয়া ইবনে আদম আনকিস বিগাইসি রাব্বিকা জাল জালালি ওয়াল ইকরাম, এ খোদার বান্দা, এ আদমের বেটা, খোদার গজব থেকে বাঁচার চেষ্টা কর, তওবা কর, ফিরে আয়, যাস না, মূল পথে যাস না। প্রথম বলেছে, দ্বিতীয় দিন বলেছে, তৃতীয় দিন বলেছে, 4-5 দিন বলার পরে ভেবেছে আমার ডিউটি শেষ হয়ে গেছে, তুই আমার থেকেও খারাপ, আমি কুত্তা, আমার হিসাব হবে না, তুই হিসাব হবে, আমাকে খোদার সামনে দাঁড়াতে হবে না, তোকে তো দাঁড়াতে হবে। তাই তোকে বলার পরে যখন সতর্ক করি না, যা যা খুশি বাড়ির ভিতরে গিয়ে করগা যা, আর তোকে বাধা দেবো না। চুরি করবি কর, মিথ্যা বলবি বল, কারণ বউ নিয়ে পালাবি তো পালা, আর তোকে কিছু বলবো না। তোকে আমি 5 বার সতর্ক করেছি, আমি কুত্তা তোকে স্মরণ করেছি, আমি কুত্তা তোকে স্মরণ করে দিয়েছি, তুই কুত্তা আমার কথা শুনেও বিশ্বাস করলি না, স্মরণ করলি না। বাবাজিরা, সোনার আল্লাহ দিনা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষ যখন জমিনের উপরে চলে,
মাটি আফসোস করে খোদাকে বলে, খোদা আমার তো ইচ্ছা যায় ওকে দাঁড় করে গিরিনি, পৃথিবীর কেউ যেন হার পর্যন্ত খুঁজে না পায়, ওর এসি ঘরের ভেতরে পুঁতে দিই, ওর সুরক্ষিত অফিসের ভেতরে ওকে চিরতরে সাবার করে দেই, ও যেন দ্বিতীয় নিঃশ্বাস না নিতে পারে। তো আল্লাহ জিজ্ঞাসা করে, ইয়ার এমা গজবতানি, কেন এমন করে গোসা করছিস, এত রাগ করছিস কেন, কি হয়েছে তোর? তো মাটি বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার খায় আর শয়তানের সঙ্গে বন্ধুত্ব পাতায়, এটা কি সহ্য করা যায়? মনে হচ্ছে ওকে গিলে শেষ করে দিই, ওকে পৃথিবীর জমিতে রাখি না। আল্লাহ পাক বলে, দে, সময় দে, অপেক্ষা কর, দেখ যদি ফিরে আসে, সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত দেখ যদি ফিরে আসে, যদি তওবা করে। আমার আল্লাহ বড় রহমান, বড় রহিম, তাই এখনো পর্যন্ত আপনাকে আমাকে সময় দিয়েছেন, বলেছে ফিরে আয়। বাবাজিরা, সোনার লালেরা, কেন জন্য শুধু বাবুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ইসলামের উপরে রাজি আছি, আমি ইসলামের উপরে রাজি আছি, আমি ইসলামের উপরে রাজি আছি। এই আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে আমার সাথে তারা সব থেকে বেশি কাছে থাকবে, আমার সব থেকে বেশি কাছে তারা থাকবে, আমার সাথে সব থেকে বেশি পাশে থাকবে, এইরকম পাশে থাকবে যাদের মাঝখানে কোনো ফাঁক থাকবে না, আমি আর সে গায়ে গায়ে থাকবো, মাঝখানে কোনো তফাৎ থাকবে না, কিচ্ছু থাকবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, সেই ব্যক্তি কি হবে যে আপনার একেবারে কাছে থাকবে, আপনার কাছে থেকে দূরে যাবে না? আল্লাহ রাসূল বললেন, যারা এতিমকে ভালোবেসে বুকে টেনে নিয়েছে, যারা বিধবাকে মায়ের মতো সম্মান দিয়েছে, আমি রাসূল বলছি তারা জান্নাতে আমার পাশে থাকবে, একেবারে পাশে থাকবে, মোটে ফাঁক থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি তাই হয়, এটা যদি ইসলাম হয়, এতে যদি আল্লাহ রাজি হয়, তো আমরা আমাদের জীবনে কোনোদিন কোনো এতিমকে সরাবো না, বিধবাকে কোনোদিন কাছ থেকে সরাবো না। তাই সেদিন দরবারে খেলাফতের সামনে একটা করে লিস্ট ছড়ানো হতো যে পুকুরহাটির কতগুলো বিধবা আছে, লিস্ট নামিয়ে দাও, কজন এতিম আছে নামিয়ে দাও। এতিমগুলোর নাম আর বিধবাদের নাম যখন নামানো হতো, প্রত্যেকজন মানুষ, প্রত্যেকটি সাহাবী প্রতিযোগিতা করত যে আমি নেব, আমি নেব, আমি নেব। এতিমকে কোলের কাছে নিয়ে সবাই ভাগ করে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা দরবারে গিয়ে দেখে ওমরে ফারুক চলেছে, ও যেতে চাইছে না, রাজরাই ছাড়ে না, ভেতরে খেঁচাখাচি চলছে, ঝাঁকামদানি চলছে, ঝাঁকাঝাঁকি চলছে, আর ও বলছে না যাবে, খেঁচাখাচি চলছে, কপালে ঘাম ছুটে গেছে, জিভ বের করেছে, চোখ বেরিয়ে গেছে, হাত পা থরথর করে কাঁপছে, মুড়ি হাফেজের ভোর থেকে সুরাই আসলে ঝাপটা মারছে, ইয়াসিন সিন সিন মারছে, সে সিন ধরে খেঁচাখাচি বেরুদা। আল্লাহ পাক শোনাচ্ছে, এটা তো ইয়া আইয়ুহান নাসের খবর। কার খবর? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আখিরাত জিনিসটা কেমন জানেন? জানেন না। আমি দেখেছি, দেখি নাই, হাফেজ সাহেব দেখেছে, দেখে নাই, মৌলানা দেখেছে, জোরে বলো, দেখে নাই। বুঝেছি কি করে? কোরআন দেখে। কি দেখে বুঝেছি বলো? কোরআন এসে বলেছে কবরের আযাব এইরকম হবে, হাসরের মাঠ এইরকম হবে, জাহান্নামের আগুন এইরকম হবে, জাহান্নামে এমনি এমনি করে কষ্ট দেবে। আখিরাত বুঝিয়েছে কে? জোরে বলো। কোরআন বুঝিয়েছে কে? কোরআন। কোরআন বোঝার জন্য আল্লাহ কি দিয়েছে? তাড়াতাড়ি বলো। আখিরাত বোঝানোর জন্য কোরআন দিয়েছে, কোরআন বোঝানোর জন্য। সারা জাহান দিয়েছে। কি দিয়েছে বলো? তাড়াতাড়ি বলো।
আমি কি বললাম বলো না? সারা জাহান বিচার বলেছে সিরু ফিল আরদি তুমানদুরু কাইফা কাহানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্ব দিয়েছে বিরাজ করা, সুন্দর দুটো চোখ দিয়েছে নজর করা, সব বিরাজ করে নজর করে আমি আল্লাহ আমার ফয়সালাটা তুমি এবারে চিন্তা করো। বাপজিরা সোনারা লালেরা, সকালে বাচ্চা ঘর থেকে ফাঁকে বার হয়ে দুটো ছেলে চলে গেছে। একটা ছেলে চলে গিয়ে ওই রাস্তায় বসে বসে ধুলোবালি নিয়ে খেলা করে, আরামে খেলা করে, মনের মেজাজে খেলা করে। কেউ ডাকলে সাড়া দেয় না, কেউ ডাকলে সাড়া জোরে বলো দেয় না, কেউ ডাকলে সাড়া দেয় না। ওই মাটির বাঁধা বাড়িটা কাউকে ভাঙতে জোরে বলো দেয় না, ভাঙলে অশান্তি হবে। সকালে গেছে, দুপুর হয়ে গেছে, খবর নাই, দুটো আড়াইটা বেজে গেছে, খবর নাই। খেতে বসে বাপ দেখে বাচ্চা নাই, খাওয়াতে গিয়ে মা দেখে বাচ্চা নাই। দুজন চিন্তা করছে কোথায় গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বলছে ছেলেটা আজকাল বদমাশ হয়ে গেছে, বাড়ি ফেরে নাই। বাপ বলছে আমার ভাতটা দেখে নি, তারপর ওর ব্যবস্থা করছি, ওর জন্মের মতো খাইয়ে দেবো। হ্যাঁ না বলেন? ভাত খেয়ে বাপ চলে গিয়ে, ভাত খেয়ে দে বাপ চলে গিয়ে দেখে ধুলোতে খেলছে, জামার কলার ধরে চল ওই চল, ও বলছে দাঁড়া দাঁড়া যাবো না। এক ধাপ ও যেতে চায় না, কুকুরের ছানার মতো জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। হ্যাঁ না? এই জোরে বলেন হ্যাঁ না? এর নিজের কাজে ব্যস্ত ছিল, এর নিজের কাজে জোরে বলো ব্যস্ত ছিল, নিজের ঘর তৈরি করছে, নিজের ডিজাইন সাজাচ্ছে, উঠবে না, জামার কলার ধরে কিংবা ঘাট ধরে টানতে টানতে নিয়ে যায়। হ্যাঁ না? এই জোরে বলেন না হ্যাঁ না? আর একটা ছেলে, সেও ঘর থেকে বার হয়ে গেছে, সকালবেলা গিয়ে মায়ের কাছ থেকে টিফিন করে ড্রয়িং রুমে বসেছে, বই নিয়ে বসে আছে, পড়ছে তো পড়ছেই, হিসাব করে যাচ্ছে, খাতা ঠিক করছে, ড্রয়িং করছে, ভালো করে পড়াশোনায় ব্যস্ত আছে। দুটো বেজে গেছে। বাপ খেতে খেতে জিজ্ঞাসা করছে কোচি বলে পড়ছে, মা খেতে খেতে ভাবে ছেলে এখনো পড়ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাপ আদর করে গিয়ে ডাকছে আব্বু গো, বেলা হয়েছে, খাবে না আব্বা? পড়াশোনা আবার হবে, চলো খাবে চলো। এটাও বাপ ওটাও বাপ, এটাও ছেলে ওটাও ছেলে, ওর ঘাড় ধরে টেনে আনে, একে গিয়ে আদর করে বলে আব্বু খেয়ে নেবে চলো। হ্যাঁ না? তাড়াতাড়ি ভাত খুলে রেডি করো। ওর জন্য বলছে ভাত দিবি না একদম, তোকে ধুনে দেবো। হ্যাঁ না বলো? এর জন্য হাত মাথায় একাতি খাবার রেডি করো, গরম হলে হাওয়া করো, ঠান্ডা হলে গরম করো। ছেলে এটাও ছেলে ওটা। হ্যাঁ না? আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবী থেকে বান্দা যখন যাবে, একজন এখন ঘাড় ধরে নিয়ে যাবে আর বলবে ফেরেশতাদের শিখ গরম কর, শিখ গরম কর, বুঝলেন? শিখ গরম করেন হবে। আর একজনের জন্য বলবে জান্নাতে দরজা খুলে দে, আমার বান্দা ঘুমাবে। কোরআন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়েছো, সারাদিনে একবার তেলাওয়াত করেছো, সকালে বিকালে তাসবিহতে রত ছিলে, নফল পড়েছো, সুন্নাত পড়েছো, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে চলেছো, কখনো দরুদ পড়তে পড়তে যাচ্ছ, কখনো কলমা পড়তে পড়তে যাচ্ছ। আল্লাহ পাক শোনাচ্ছে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এসো ফিরে এসো আমার বান্দা, ফিরে এসো, আমি রাজি তুমি রাজি, চলে এসো, তুমি আমার কথার উপরে ছিল, চলে এসো। আমি আল্লাহ বলে দিচ্ছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বান্দা প্রমাণ করিয়ে দিয়েছো, কবরে পৃথিবীর মানুষ শোয়াবে, পৃথিবীর মানুষ গোসল দিয়ে কাফন দেবে, শোয়াতে দেরি করে। ফেরেশতারা বলে ওরে বোকা, তাড়াতাড়ি নামারে,
জান্নাতের বিছানা আল্লাহর বান্দার জন্য অপেক্ষা করে। আল্লাহ যাকে জান্নাতের বিছানায় শুইয়ে দেবে, জান্নাতের পোশাক তার গায়েতে পরিয়ে দেবে, জান্নাতের হাওয়া তার কবরে চালু হবে। এক মুসলমানের ছেলে ফেরেশতা আসবে, জোরে বলো, আসবে, এসে দূর থেকে সালাম দেবার বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ যখন এখানে জান্নাতের বাগানে শুইয়েছে, ওই জান্নাতের ফয়সালা তোমার জন্য হয়ে গেছে। সন্তান হয় ঘরে নিয়ে যায়, দেখলে না বলে। আর ছেলে যখন বাধ্য হয়, খাবার সাজিয়ে নিয়ে মা প্লেট সামনে নিয়ে আসে আর বলে, আব্বা ছেলে বলছে, মা এখন খাবার টাইম নাই। বলছে, আব্বা তুই পড়, হা কর, আমি তোকে খাইয়ে দেবো। হ্যাঁ না বলেন, ছেলে খায় না, মা খাইয়ে দেয়। ছেলে যখন বাধ্য হয়, খাবার ছেলের সামনে যায়। আর ছেলে যখন অবাধ্য হয়, ঘাড় ধরে টেনে খাবারের ঘরে নিয়ে যায়। হ্যাঁ না বলেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন অবাধ্য হবে, টুটি ধরে টেনে জাহান্নামে ফেলে দেবো। তালফাহু উজুহুহুম নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের মুখে এমনি করে সেকবো। এই শীতকালে মাঝে মাঝে মেয়েদের বেগুন পোড়ায় দেখেছো? এই কথা দেখুন, একবারে বোম গাতার মতো গেঁথে আগুনে ঝুলিয়ে দেয়, তলায় ফেলতে না ঝুলিয়ে দেয়। যেন বলা হচ্ছে কেয়ামতে ওইরকম মালগুলোকে টুটি ধরে ঝুলিয়ে দেবে, খালি সেঁকেলে, একটু সেঁকেলে পড়াশোনা সেঁকেলে, বুঝতে পারছো? ওদের মুখটাকে ধরে সেঁকে নেওয়া হবে। আল্লাহ পাক শুনে রাখা দেয়, আমি আল্লাহ জাহান্নামে বলছি, কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। ওদেরকে জাহান্নামের গর্তের দিকেতে গরু ছাগলের মতো চাবুকে করে চাবকে চাবকে জাহান্নামে ঠেলে জাহান্নামে ঢোকাবে। হ্যাঁ না বলেন। আর বান্দা যখন আল্লাহর মনের মতো হবে, জান্নাতকে তুলে এনে বান্দার সামনে দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুয়াদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, বানিয়ে রেখেছি, তৈরি করে রেখেছি। ওরা শেষে যখন আমার দরবারে হাজির দেবে, আমি জান্নাত সামনে নিয়ে দাঁড় করাবো, যাও এটা তোমার জান্নাত, তুমি নিয়ে নাও। বললে, হুজুর নমুনা তো স্যাম্পল শোনাচ্ছে, আমার নবী বলেছে মিথ্যা হওয়ার কোনো কায়দা না। বিশ্ব নবী মেরাজ থেকে বাড়ি ফিরেছেন, সাহাবীদের নিয়ে কথা চলছে, জিজ্ঞাসা করছে, উসমান কোথায়, উসমান তুমি কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ এখানে। বলে, আমি যখন জান্নাতের বাগানে ঘুরছিলাম, একটা জান্নাতের ঘর আমার খুব পছন্দ হলো, কাছে গেলাম, ওই দরজার কাছে যেতে আমাকে জিজ্ঞাসা করছে, আইনা উসমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান কোথায়? আমরা উসমানের জন্য অপেক্ষা করে বসে আছি, কবে আসবে? আমরা উসমানের সামনে গিয়ে হাজির দেবো। উসমান কামনা করে, দুনিয়া জান্নাতের কামনা করে, জান্নাত তোমার কামনা করে। উসমান, জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। কথা বুঝে এসেছে আব্বা? জান্নাত অপেক্ষা করে বসে আছে। আইনা উসমান, কবে আসবে উসমান? আমরা একটু সেবা করতাম, এখনো আসে নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা,
আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাইন আমানু বিমিসলি আমানতুম বি, ওই রকমই ময়দান, ওই রকম আমি আল্লাহ যাদের ইমানের মাপ কাটিয়ে দিচ্ছি তাদের মতো। কিন্তু দুর্ভাগ্য, সে জামানা পাই নাই, সে সুজন পাই নাই, সে সিজের আর সুযোগ পাই নাই। তো এসেছি, আফসোস করার কোনো কারণ নাই। অনেকে আফসোস করে আর বলে কি জানেন, আমার নবী যখন এসেছিল তখন যদি আসতাম, কি ভালোই না হতো। তুই কি করে বুঝলি? তো আবু বকর না হয় যদি আবু জেহেল হতিস, তো সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ না বলে? এই জন্য যেটা আল্লাহ বুঝেছে সেটা ভালো, না যেটা আমি বুঝছি ওটা ভালো। তো আল্লাহ বুঝেছে এই সময় আমাকে পাঠানো ভালো, তিনি পাঠিয়েছেন। আল্লাহকে মাশওয়ারা দিচ্ছ, কি মাশওয়ারা দাদা তুমি, একবার বোকা কথা কথা। আলহামদুলিল্লাহ বলে এই সময় পাঠিয়েছে। তোমার দাম তুমি জানো না। এই উম্মতে মুহাম্মাদি, তোমার দাম জানো? জানো না? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার সঙ্গে তুমি কথা বলো, তোমার সঙ্গে আমি কথা বলি, তুমি আমার কথা শুনো, আমি তোমার কথা শুনি। আচ্ছা, আর কোনো মানুষ পৃথিবীতে আসবে যার সঙ্গে তুমি কথা বলবে? বলছে, মুসা কি বলিস? বলে কেন? বলে খুব তাড়াতাড়ি একটা জামানা আসছে, জামানা খুব তাড়াতাড়ি আনকারি, আমি তাদেরকে নির্বাচন করে শোকেসে রেখেছি, শোকেসে, সময় মতো নামাবো। বলে কিরকম? বললে তাদের সঙ্গে কথা বলবো তোর সঙ্গে কথা বলার থেকে আলাদা। বলে কিরকম? বলে তোর সঙ্গে যখন কথা হয় পর্দাতে, পর্দার বাইরে হয় না। বলে হ্যাঁ। বলে কতটা পর্দা জানিস? বলে না। বলে 70টা পর্দা, এপারে আমি আর ওই পারে তুমি। এক একটা পর্দা কতটা দূরে জানো? বলে না। বলে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হচ্ছে 1 বছরের রাস্তা। এই এতটা দূরে 70টা পর্দা মানে ক বছর? 70 বছরের রাস্তার ওপারে আমি আর এপারে তুমি। তুমি কথা বলো আমি শুনি, আর আমি কথা বলি তুমি শোনো। নির্ধারিত জায়গায় কথা বলি, তুর পাহাড়ে, তার বাইরে কথা বলি না, তার বাইরে কথা বলি না। আর শুনে রাখো, টাইম বেঁধে বলি, এতক্ষণ কথা বলবো, টাইমের বাইরে বলি না। আর বিষয় ঠিক করে বলি, একটা বিষয়ের উপর কথা বলবো, বিষয় পাল্টাবো না। 4টে শর্ত তোর সঙ্গে কথা বলার। সেই জামানার উম্মত যারা হবে তাদের সঙ্গে কথা বলবো, কোনো শর্ত থাকবে না। যেন বলে সুবহানাল্লাহ। পর্দাও থাকবে না, শর্তও থাকবে না, নির্দিষ্ট জায়গাও থাকবে না, টাইম থাকবে না, নির্দিষ্ট বিষয় থাকবে না। যে বিষয়ে বলবে, যখন বলবে, যেথায় বলবে, যে অবস্থায় বলবে, আমি তার সামনে কথা বলবো বেদুনের তারজমান। মাঝখানে কোনো পর্দা থাকবে না, তারজমান থাকবে না। বললে আল্লাহ, এরকম কথা কোরআনে আছে? আছে? এরকম কথা কোরআনে আছে না? কোরআন যদি ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। 21 পারায় সূরা আনকাবুতের 52 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। জমিনে যেখানে যে জায়গায় যখন খুশি যেভাবে তুমি ডাকো, আমি আল্লাহ ডাকে সাড়া দেবো। আল্লাহ পাক শোনাচ্ছে নবীকে, নবী তোর উম্মত যখন সিজদায় যাবে, লা হিজাবা বাইনা ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। কারণ সিজদা করনেওয়ালা সিজদাতে যেটা বলবে ওটা আমি শুনবো, আর বান্দা বলবে, ফেরেশতাদের সরিয়ে দেবো যে মাঝখানে তোরা থাকবি না, যা হবার আমাদের হবে, আমাদের বান্দার রবের মধ্যে হবে। এখানে আল্লাহর বান্দার মাঝখানে হবে, মাঝখানে থাকবে না, সরে যেখান থেকে। তো মুসা নবী বলছে, আল্লাহ এই লোকগুলোকে একবার দেখা যেত, আমাকে ওই সময় ঘুরিয়ে একবার পাঠানো হবে? বলছে না, হবে না, তো সিজনের আগে চলে এসেছি, আর হবে না, সিজন এখন দেরি আছে। বলছে তাহলে হবে না? বলে না, তাহলে একটা কাজ করে হয় না, লোকগুলোর সঙ্গে একটু কথা বলতাম। বলছে হবে না, কথা বলা হবে না। বলছে না। আল্লাহ, একটু শখ ছিল, আচ্ছা ওদের মুখের দুটো কথা শুনতে পাওয়া যাবে? আল্লাহ বলে হ্যাঁ, এটা হতে পারে। তুই কথা বলতে পারবি না, ওই সময় তো যেতেও পারবি না, দেখতেও পারবি না, কথাটা শুনতে পারিস, এটা হতে পারে। তুমি তাদের মুখের ভাষাটা শুনিয়ে দাও। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, এই সমস্ত হাজিরা সব হজ করে এসছে। ভাই চাও তুমি কি?
প্রত্যেকটি হাজি ইহরামের কাপড় বেঁধে কি বলে? ইহরামের কাপড় পরে কি বলে? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলে না বলে? বলে শুনেছেন তো? বলেন এই শব্দটা কে প্রথম বলেছে? কোন নবী বলেছে? কোন ওলি বলেছে? কোন বুজুর্গ বলেছে? কোন জায়গায় বলেছে? কি অবস্থায় বলেছে? কার উত্তরে বলেছে? এটা খুঁজে বার করতে হয় বান্দা, এটা খুঁজে বার করতে হয়, এটাকে খুঁজে বার করতে হয়। আমি চলে গেলে যেন বলেন না আল্লাহ আমাকে মাফ করে দিও যে মৌলভী জালাল অহংকার করছিল, না, এটা জাস্ট বোঝানোর জন্য বলছিলাম, খোঁজার জন্য বলছিলাম। বাবাজিরা সোনার আল্লাহরা, এইটা হযরতে মুসার সওয়ালের জবাবে আল্লাহর কওলের উত্তরে উম্মতে মুহাম্মাদি বলেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, মুসা কথা শুনবি? বললেন আমার কাছে আস। তো মুসা নবীকে শোনাচ্ছে, আল্লাহ পাক আওয়াজ দিচ্ছে, আমরা তখন সবাই আলমে আরওয়াতে ছিলাম। উম্মতে মুহাম্মদ তার কি শুনেছি? আপনি আদম উম্মতে মুহাম্মাদি। আওয়াজ দিচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সা'দাই। মুসা আল্লাহ বলছে, মুসা কি ব্যাপার? বলছে আল্লাহ জান ভরে গেল। আল্লাহ বলছে কিরকম? বলছে এই ভাষাতে যে আল্লাহকে সাড়া দেওয়া যায় এইটা তো আমি জানতাম না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই শব্দটা তো আমি জানতাম না। তোর খুব পছন্দ মুসা? বললে সত্যি আল্লাহ, সত্যি তারা খুব ভালো হবে, যাদের মুখের ভাষা এত ভালো হয়, যাদের সম্বোধন বাচক শব্দ এত ভালো হয়, লোকটা তো নিশ্চয়ই হবে। আল্লাহ পাক বলে মুসা শুনে রাখ, তো যখন পছন্দ হয়েছে তো আমিও পছন্দ করেছি, আর বলে দিচ্ছি আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দ দিয়ে তারা আমাকে সাড়াবে, আর আমি তাদের ডাকে সাড়া দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবাজি? আপনি সেই উম্মত, আপনি কি করে গালি দেন? আপনি কি করে খারাপ বলেন? আপনি কি করে এমন পথে চলেন? আল্লাহ পাক আপনাকে এতটা উঁচু কোয়ালিটির এত হাই পাওয়ার করে আপনাকে তৈরি করেছে, আর আপনি নিজে থেকে কেন নেমে যাচ্ছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে ফিরে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। ফিরে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। বাবাজিরা সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য আপনাদের কাছে আয়াত পড়ে শুনে যে অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন এসে গেছে মিথ্যা তখন তো চলে যেতে বাধ্য। আলো যখন চলে গেছে অন্ধকার তখন দূর হতে বাধ্য। বলেন আমি আপনি সেই ইসলামের আলোতে আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমি রাজি কিসে জানবি না? আমাকে রাজি করার জন্যই তো জলসা, আমাকে রাজি করার জন্যই তো নামাজ রোজা, হ্যাঁ না? না বলেন? আমাকে রাজি করার জন্যই তো সব আমল গুলো। আমি কিসে রাজি শুনবি না? কি বলেন যে শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই টপিকটা প্রথমে মাথায় রেখে আমি এতগুলো কথা আপনাদের শোনাচ্ছিলাম। বলেন আল্লাহকে রাজি করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম মোকাম্মল করে দিলাম। আগে নিয়ে যাস না,
পিছনে টেনে আনিস না, ও জায়গাতে রেখে দিবি। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, তোর যেটা দরকার সব পাবি, কোনোটা অসুবিধা হবে, অসুবিধা হবে। জোরে বলো। আল্লাহ পাক যত যা কিছু শুনিয়েছে, একদিন বিশ্বাস ছিল না, আজ বিশ্বাস করতে বাধ্য হয়ে গেছে। কথা বোঝেন? বোঝেন না? মানুষেরা, সারা পৃথিবী আমার হাতের আমার আল্লাহর হাতের মুঠোর ভিতরে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ, জোরে বলেন হ্যাঁ না না? আমার বাপদিন, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষের মনে মনে হতো কিরকম কথাবার্তা, কি করে হয় বলো? সম্ভব কি করে হয়? সম্ভব?